জন্য হইলেও আমাকে লজ্জা পাইতে হবে। তো হ্যাঁ, আমি আমার জীবনে কি করলাম, টাকাগুলো কই, এই জন্য না কিছু দিক জানতে হবে। তুমি নিয়ে আসো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি এবং আশিক আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের সাথে দেখা যায় যে দুইজনের একসাথে ভিডিও করাটা একটু কোয়াইট ইম্পসিবল হয়ে যায়, জাস্ট বিকজ আমার আসলে আশিকের যেহেতু 5 days a week জব থাকে, তো ওর সাথে আমার টাইমিংটা আসলে ম্যাচ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর যেহেতু এখন ইউকেতে উইন্টার চলতেছে, তো বাইরে শ্যুট করাটা ইটস কোয়াইট ডিফিকাল্ট। কারণ হচ্ছে বাইরে যখন আপনি শ্যুট করবেন, আপনার মানে এত বেশি শীত লাগবে, উইন্ডি থাকে, মানে সব কিছু মিলায় না একটা হজবরলা সিচুয়েশন হয়ে যায়। তো আমরা ফার্স্টে ভাবছিলাম যে বাসায় করব, পরে আবার ভাবলাম যে বাসায় তো অলওয়েজই আপনারা অনেক ভিডিওস দেখেন, তো আবার গাড়ি নিয়েও প্রশ্ন আসতে পারে সারাদিন কি আপনারা গাড়িতে ভিডিও করেন কিনা। আসলে এখানে ভিডিও করলে হবে কি, একটু বাতাস থাকবে না, অ্যাট দ্য সেম টাইম ভয়েসটা আপনারা ক্লিয়ারলি শুনতে পাবেন, অ্যান্ড আমাদের শীতও করবে না, আমরা একটু সেফ, মানে সব মিলে এই জন্য গাড়িতে আর কি ভিডিও করাটা, এর মধ্যে সাউন্ডও কম ঢোকে। এক্স্যাক্টলি এই জন্য আর কি। সো আজকে আপনাদের মোস্ট আস্কড কিছু কোয়েশ্চেনের আমরা রিপ্লাই করা ট্রাই করব, যেটা আমাদেরকে অনেক 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 বেশি কোয়েশ্চেন করা হয়। দেখা যায় যে যারা আমাদের ভিডিও অনেক দিন ধরে দেখেন তারা অবশ্যই জানেন যে আমাদের সম্পর্কে অনেক কিছুই, তারপরও হয়তোবা যারা নিউ তাদের জন্য আমরা এই ভিডিওটা করছি। তারা যেসব কোয়েশ্চেন করেন আমরা এখানে নোট ডাউন করে রাখছি, বাট তারপর ট্রাই করব, জানি না কতটুকু আজকে কভার আপ করতে পারবো, যতটুকু করার আমরা করার ট্রাই করব। আচ্ছা, ফার্স্টে আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশন যদি হালকার মধ্যে একটু করে দেই, তাহলে আমার নাম তো সবাই জানেন, জান্নাতুল জিলান অন্তি। মাহফুজুল ইসলাম আশিক। হ্যাঁ, ওর পেজের নাম হচ্ছে আশিক ভাই, আমার পেজের নাম সেম, আমার নামই জান্নাতুল জিলান অন্তি। আমাদের একটা ইউটিউব চ্যানেল, সেটা হচ্ছে ট্রেলস উইথ অন্তি অ্যান্ড আশিক। এই একটা ইউটিউব চ্যানেলে আমরা দুজনেই আমাদের ভিডিওগুলো আপলোড করি। অ্যান্ড আপনাদের আরেকটা মোস্ট আস্কড কোয়েশ্চেন হচ্ছে যে আমি কোথায় বড় হয়েছি বা আশিক কোথায় বড় হয়েছে। আমরা ঢাকারই স্থানীয়, আর আশিকরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। হ্যাঁ, আর আমরা ভাই বোন হচ্ছে 4 জন, আমি সবার বড়, আর পরে আমার ছোট বোন যার বিয়েতে আমি মাত্র বিয়ে খেয়ে আসলাম আর কি বাংলাদেশ থেকে। এরপরে আমার ভাই ক্লাস 9-এ পড়ে, আর আমার ছোট একটা বোন আছে, ও বিকারণের সাথেই ক্লাস 1-এ পড়ে। আর আমার একটা বড় বোন মাত্র, সে বিয়ে হয়ে গেছে, সেটেলড। দুইটা ভাগ্নি আছে আপুর, মানে আমার দুইটা ভাগ্নি আছে মাশাআল্লাহ। আর আমি তো এই যে আমার একটা নিয়ে ঘুরতেছি। এখন পর্যন্ত আমার বোনের এখনো ভাস্তি যে হয় নাই। ইনশাআল্লাহ কখনো যদি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, আপনারা দোয়া করবেন সবসময় আমাদের জন্য, যখন আল্লাহ চাবেন ইনশাআল্লাহ। এরপর আমাদের নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আপনারা অনেকেই আমাদেরকে আস্ক করেন যে আপু আপনাদের গ্র্যাজুয়েশন কোথা থেকে হয়েছে। আমাদের দুজনেরই গ্র্যাজুয়েশন হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এক্স্যাক্টলি লাল বাগানের কেল্লা। হ্যাঁ, ওখান থেকে লাল দালানের কেল্লা না কি যেন বলে এটাকে, আই ফরগট, আমি জানি না। লালবাগের কেল্লা বা লালবাগ কেল্লা, লালবাগ কেল্লা তো আছে, কি যেন একটা বলতো, হ্যাঁ সবাই, হ্যাঁ যেহেতু বিল্ডিংটা এক্স্যাক্টলি। আচ্ছা, তারপরের মোস্ট আস্কড কোয়েশ্চেন হচ্ছে পরিচয় কোথায়। আমাকে আশিক প্রথম যেদিন আমাদের ওরিয়েন্টেশনের দিন, হ্যাঁ আমাদের ওরিয়েন্টেশনের দিন আশিক আমাকে দেখছিল, সো অবভিয়াসলি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। লাভ স্টোরি দেওয়া আছে ইউটিউবে, আপনারা দেখে নেবেন, লাগে অন্তি কমেন্টে লিংকটা দিয়ে দিবে, আপনারা ওখানে যে দেখতে পারবেন, ডেসক্রিপশনে দিয়ে দিবে, আপনারা ওখান থেকে দেখতে পারবেন আমাদের লাভ স্টোরিটা। তো এক্স্যাক্টলি এই ভিডিওতে আর আমাদের কিভাবে ডিটেইলে কিভাবে পরিচয় হলো এটা আর বললাম না, ওখানে বিশাল বড় একটা ভিডিও আছে, আপনারা যা দেখেন। আপনারা বোর হওয়ার জন্য রেডি হয়ে যান এবং দেখে নেন ভিডিওটা। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের কি লাভ ম্যারেজ কিনা, এই প্রশ্নটা আসলে যারা করেন তারা আসলে বেসিক্যালি হয়তো বা হঠাৎ আমাদের একটা দুইটা ফানি কোনো ব্লগ বা ফানি কোনো কন্টেন্ট তাদের সামনে চলে যায়, এরপরে তারা ওই কন্টেন্টটা দেখে, এই জন্য হয়তো বা জানেন না, বা ওই কন্টেন্টটা দেখে হয়তো বা তাদের অনেক ভালো লাগে, তখন তাদের একটা কোয়েশ্চেন চলে আসে যে আসলে আপনাদের কি লাভ ম্যারেজ কি অ্যারেঞ্জ ম্যারেজ। আমরা এভাবে তুই তো কাটি করে বলি, এরকম আমাদের বন্ডিং কিভাবে আর কি, আসলে লাভ ম্যারেজ থেকে আসছে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ থেকে। উই ইউজড টু বি ভেরি গুড ফ্রেন্ডস ফার্স্ট, তারপরে হচ্ছে আমাদের রিলেশন হয়, তারপরে উই গট ম্যারিড, সো আমাদের লাভ ম্যারেজ। এক্স্যাক্টলি। তো এরপরে হচ্ছে আর একটা কোয়েশ্চেন যেটা আমি মনে করি অলওয়েজ প্রত্যেক ভিডিওতে প্রায় এই কোশ্চেনটা থাকে, মানে খুবই খুবই মানে ওরা অবাক হয়, এক্সাইটেড থাকে এই কোয়েশ্চেনটা নিয়ে। হ্যাঁ,
সেটা হচ্ছে 2 জেলার হওয়াতে কি কোনো প্রবলেম হয় তুমি কিনা। তো বলো না যে তুমি বরিশালের, প্রথম তো বলছো আমি ঢাকায় ব্রট আপ বলছো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল, আমার মা বাবা দুজনের বাড়ি বরিশাল, আশিকের মা বাবা দুজনের বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। আমি জন্ম ও পিওর চাপাইয়া, আমি খাঁটি। পিওর বরিশাল্লা। সো হ্যাঁ এটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দক্ষিণাঞ্চল ডেফিনেটলি আপনাদের কাছে মনে হতে পারে এটার মধ্যে কি কোনো কনফ্লিক্ট হয় কিনা বা কিছু হয় কিনা। আসলে একটা সত্যি কথা বলতে কি, আপনারা সবসময় মনে রাখবেন, এটা আমি বিলিভ করি পার্সোনালি, আশিকের ক্ষেত্রেও হয়তো বা কথাটা সেমই হবে, যে 2 জেলার 2 ডিস্ট্রিক্টের কালচার কিন্তু সেম হবে না, কালচার কিন্তু Exactly. ডিফারেন্ট। আমাদের কালচার কিন্তু বিভাগের মধ্যে 2 জেলা হয় তাইলে হয়, কিন্তু এটা এক্স্যাক্টলি অপোজিট একটা বিভাগ, মানে দেশের এই প্রান্ত এই প্রান্ত। মানে আমি খুবই কম এরকম সবাই এটা বলে ম্যাচ দেখা যায় যে চাঁপাইনবাবগঞ্জ আর বরিশাল, এটা আসলে হাউ কাম, মানে এরকম একটা কোয়েশ্চেন থাকে। তো আসলে বেসিক্যালি আমি যদি বলি, প্রথম দিকে যখন আমি চাঁপাইনবাবগঞ্জ যাইতাম, ওদের কালচারটা না আমার কাছে একটু 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 ডিফারেন্ট লাগতো। লাইক লেটস সে আমি যদি আপনাদেরকে বলি, আমাদের বরিশালে যদি আপনি কোনো একটা বাসায় দাওয়াত খেতে আসেন, ধরেন আপনি যদি বলেন যে না থাক খাবার দিতে হবে না, তখন কি করে, আরে খাবার না মানে তোমার খাইতেই হবে, খাইয়া লাও, এরকম করে আপনাকে আরো বেশি খাবার দেওয়া হবে। তো আমি যেদিন প্রথম আমার শ্বশুর বাড়িতে গেছিলাম, তো যাওয়ার পরে তো অবভিয়াসলি আমি বউ, আমি তো একটু লজ্জা পাবোই। লজ্জা পাওয়াটা হচ্ছে অ্যাটলিস্ট ফর্মালিটির জন্য হইলেও আমাকে লজ্জা পাইতে হবে। তো তো আমি লজ্জা পায়ে মানে খাওয়া দাওয়া একটু কম খাচ্ছিলাম। তো আমার শাশুড়ির সাথে ওই সময় আমার প্রথম দেখা, আমার বিয়ের কি 1 বছর পরে আমি চাঁপাইনবাবগঞ্জে গেছিলাম আসি। হ্যাঁ। তো আমি আম্মা আমাকে খাবার দিছে, খাবারটা খুব মজা ছিল, আমি খাচ্ছি, হঠাৎ করে আম্মা বলে কি আর একটু দিব, পরে আমি বলতেছি না 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 আম্মা আমি আর খাবো না, পরে বলছে ও আচ্ছা। আই ওয়াজ লাইক সিরিয়াসলি, আমার স্বাদও, আমার জোর করে দাও, আমার খাওয়াও না, আমাকে স্বাদেও নাই, আর ওই খাবারটা সবাই মিলে খাই ফেলছে, মানে আমি না খাইলে ওরা জোর করে খাবে। এখন আমি তো বউ, আমি তো দ্বিতীয়বার আর চাইতেও পারি না। তো এটা হচ্ছে খুবই একটা সিলি, আমি জানি ইট মাইট সাউন্ড সিলি টু সাম অফ ইউ, বাট আমি এই কথাটা বললাম যে এটা একটা সিলি একটা এক্সাম্পল, যেটা কালচারের সাথে কালচার একটু ভ্যারি করে। তো আমাদের সাথে এই জিনিসটা হয়েছিল যে এরকম খাবার নিয়ে এই প্রবলেমটা, আরও কিছু জিনিস আছে যে কালচারে আপনারা মিল পাবেন না, খাবার অনেক ডিফারেন্ট হয়। কিন্তু সব কথা শেষ কথা আমি একটা কথা বলবো, আই লাভ চাঁপাইনবাবগঞ্জ। নাও উই এনজয় ইচ আদার্স কালচার। এক্স্যাক্টলি। আমি জীবনে এগুলো দেখি নাই, ও জীবনে আমারগুলো দেখে নাই। ও নতুন কিছু শিখতেছে, আমিও নতুন শিখতেছি, নতুন কথা শিখতেছি, নতুন মানুষের সাথে মিলতেছি, নতুন খাবার খাইতেছি। যেহেতু আমি একটু খাদ্য রসিক, আমার খাইতে পছন্দ, সো খুব ভালো লাগে জিনিসগুলো এখন। যেমন আশিক ইউজ টু হেট কোকোনাট, মানে ও কোকোনাট রিলেটেড যে কোনো জিনিস হেট করতো। পানি আছে, গলা শুকাই গেছে না, কিছু দিক জানতে হবে, তুমি নিয়ে আসো আমি কথা বলতেছি। তো আশিক ইউজ টু হেট কোকোনাট, ও কোকোনাটের যে কোনো জিনিস প্রচণ্ড হেট করতো। আর সেটা যদি মাংসে হয়, মাংসে তো নর্মালি আলু দেখতে পারে না, সেখানে মুরগির মাংস আমি যখন ওকে বলতাম আমাদের এলাকায় মুরগির মাংস আর কি জানি বলে রুটি পিঠা, মুরগির মাংসের মধ্যে আমরা নারিকেল দেয়, ওরকম করতো, নো আমি জীবনও খাবো না। তো এবার গিয়ে খাওয়ার পরে বলতেছে না ভালোই মজা। তো একইভাবে আশিক যখন আমাকে বলতো দ্য ওয়ে দে মেক বড়ি, দ্য ওয়ে দে মেক কালাই রুটি, এই প্রসেসটাই আমার পছন্দ ছিল না। বাট ট্রাস্ট মি, উই লাভ ইট, উই লাভ ইচ আদার্স ফুড, আমাদের কালচার, আমাদের সবকিছু আমরা খুব বেশি পছন্দ করি। তো আসলে কি এই যে একটা কথা আছে না, এক দেশের গালি আর এক দেশের বুলি। হ্যাঁ এক্স্যাক্টলি। তো কালচার, কথাবার্তা এগুলো তো অমিল থাকবেই। হ্যাঁ, ইটস জাস্ট অল অ্যাবাউট ইউ নিড টু এমব্রেস ইট, মানে আপনি এটাকে কিভাবে পজিটিভ ওয়েতে নিবেন, হ্যাঁ ওইটা দেখতে হবে। আর আরেকটা ব্যাপার কি, আমি যেটা বিলিভ করি সেটা হচ্ছে আপনি যখন একজনকে ভালোবাসবেন বা চাবেন ওই মানুষটার সাথে থাকতে, there are thousands of like points to মানে ওয়াক উইথ দ্যাট গাই, মানে আপনি আবার একটা ছোট্ট রিজন ধরে চলেও যেতে পারেন। সো আসলে আমি এইটাই মনে করি যে আপনি যদি একটা মানুষের সাথে থাকতে চান, একটা মানুষের সাথে সারা জীবন কাটাতে চান, তাহলে আসলে
কোনো কিছুই নেগেটিভ না, সব পজিটিভ লাগবে আপনার সামনে। এক্স্যাক্টলি। আর এরপরে সব ভিডিওতে সবাই দেখে ভয় পায় যে একটা জিনিস, এবং সবার একটা কোশ্চেন থাকে আপুকে এত রাগ করে কিনা। অ্যাকচুয়ালি রাগটা কার বেশি? আপু এত যে রাগ দেখায় ভাইয়াকে। হ্যাঁ, তুমি কোয়েশ্চেনের আনসার করো। আচ্ছা, এখানে দুইজনের রাগটা দুই টাইপের আর কি। ও হইতেছে একটু শর্ট টেম্পার টাইপের, ও একটুতে রেগে যায়, যেটা মেয়েদের নর্মালি হয়, বাসার বউদের যেটা হয় আর কি। কিন্তু ও ভিতর থেকে অনেক সফট, রাগ কম রাখে। আবার দেখা যায় যে পুরাতন অনেক রাগ মাঝে মধ্যে আবার হঠাৎ লাভার মতো উঠে আসে, পুরানো রাগ। আর আমারটা হইতেছে আমি রাগি না, হঠাৎ করে আবার একটু বেশি রাগারাগি করি। সেটা নিয়ে আমরা আমি কথা না বলি। শান্ত থাকি, কিন্তু মাঝে মধ্যে আবার একটু অতিরিক্ত রাগ পাগল করে ফেলি। ছিলেন, মাঝে মাঝে পাগল চেতলে কিরকম হয়ে যায়, ও রাগ হইতেছে ওরকম রাগ। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, স্পেশালি আমার ফেসবুক পেজে এই কোয়েশ্চেনটা বেশি করা হয়। কোয়েশ্চেনটা বলো, আপু কি আসলে কিপটা কিনা? আনসার করো। অ্যাকচুয়ালি ও কিপটা বলবো না, ও অনেক হিসাবই। দেখা যায় যে ওর না প্রায় একটা কিছু টার্গেট থাকে যে আমি এই জিনিসটা করব, বা আমি এই জিনিসটা একটা কিনবো। মানুষের তো অ্যাসেট বা যে কোনো কিছুর একটা টার্গেট থাকে সবারই জীবনের একটা। তো আমরা তো আর এখন পর্যন্ত ওই লেভেলে যেতে পারি না যে একটা ইনকাম আমাদের ওইরকম নাই যে আমরা সব কিছুই করতে পারবো। তো আমাদের এরকম একটা টার্গেট সেট করে আগাইতে হয়, একটা জিনিস করতে হয় এভাবে। তো এইরকম টার্গেট করে, আর দেখা যায় টাকা সেভ করা শুরু করে। এই জন্য দেখা যায় যে অযথা খরচ যেগুলো ওগুলো ও করতে চায় না, বা এক্সেসিভ কিছু এইসব খরচগুলো করতে চায় না। যেটা ওই হ্যাঁ, ভিডিওতে দেখে মানুষকে এটা খারাপ লাগতে পারে বা কিপটা মনে হতে পারে, কিন্তু একজন মানে প্রাপ্য বা মানে আদর্শ বউ হিসাবে এটা ঠিকই আছে, এবং আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। এবং এটা দরকার আছে মাঝে মধ্যে। আর এখন যদি আমরা সবকিছুতে এত উড়াইতে থাকি, তাহলে তো আর জীবনে কিছু হবে না, ফিউচার কিচ্ছু হবে না। পিছনে তাকাও, কি তাকাও না, করবো? এরকম তাকায় যাতে দেখতে না হয় আমি আমার জীবনে কি করলাম, টাকাগুলা কই, এই জন্য টাকা সেভ করি। তো সামনে কি আছে? আলহামদুলিল্লাহ বলো। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের হয়তোবা আরো অনেক কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলোর হয়তোবা মানে আনসার আমরা অলরেডি এখনো করতে পারি নাই। আপনারা কমেন্ট সেকশনে জানাবেন ওই কোয়েশ্চেনগুলো। ডেফিনেটলি নেক্সট ভিডিওতে ওই কোয়েশ্চেনের আনসারগুলো করব। অনেকেই জানতে চান ইউকেতে কিভাবে আসলাম বা কিছু, এই টাইপের অনেক ভিডিও আমার অলরেডি ইউটিউব চ্যানেলে আছে। তারপরও যদি আপনারা আরো ডেপথে বা আপনারা যদি স্পেসিফিক কোনো কোয়েশ্চেন আপনারা থাকে, আপনারা নোট ডাউন করে আমাকে কমেন্ট সেকশনে দিবেন, আমি ওগুলো রিপ্লাই করার ট্রাই করব, বা ওই রিগার্ডিং দ্যাট পয়েন্ট আমি ওইটার উপরে একটা ভিডিও বানানোর ট্রাই করব। তো তাহলে আজকে এখানেই শেষ করি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ, বেল আইকনটা প্রেস করে দিন। দেন সাবস্ক্রাইব করে দেন, টাকা লাগে না তো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।